আজকে নানুর বাড়িতে চলে আসলাম মেজবানি খাওয়ার জন্য। দাওয়াতটা যত মজার ছিল যা বলার মতো না, মানে দুঃখের সাথে বলতে হচ্ছে যারা 4-5 দিন আগে আমরা মামা মারা গেছি। যাই হোক, আমি বিকাল বেলায় নানুদের বাড়িতে চলে আসি, কারণ এখানে তাদের সাথে হেল্প করতে হবে। তো প্রথমে আমরা রাত 12টার দিকে গরুটা জবাই করে গোস্তগুলো কুটে ফেলি, তারপর আমরা সাথে সাথে রান্না বসিয়ে দিই, কারণ এখানে আমরা অনেক আইটেম রান্না করবো, তাই সময় লাগবে বেশি। প্রথমে আমরা বিরিয়ানিটা রান্না করলাম, কারণ এখানে অনেক মেহমান আছে তাদের খাবারের জন্য। কিন্তু বিরিয়ানিটা হওয়ার দেরি আমার বন্ধুরা খাওয়ার দেরি নাই, তাই আমিও তাদের সাথে খাওয়া শুরু করলাম। আর পুরো বিরিয়ানিটা রান্না করা হয়েছে গরুর কলিজা দিয়ে, বুঝতে তো পারছেন সবার আগে কেন খাইলাম। রাত অনেক হয়ে গেছে, এখন সবাই ঘুমাতে চলে যাবো। সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ দুধ চা খেয়ে শরীরের মধ্যে একটা হিট নিয়ে আসলাম। আসলে রাতের বেলা একটু ঘুমাতে পারিনি বন্ধু বান্ধবের জ্বালায়, বুঝতে তো পারছেন সবাই একসাথে হলে কি আর হয়। যাই হোক, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এক এক করে সবগুলা প্লেট সুন্দর করে সাজিয়ে নিতেছি। আর এদিক দিয়ে দেখলাম যে আস্তে আস্তে মেহমানরা চলে আসতেছে দাওয়াত খাওয়ার জন্য। যাই হোক, তারপর হুজুর আসলো, সবাই মিলে মিলাদ ক্যাম্প করলাম, এখন সবাইকে খাওয়ানোর পালা। এখন আমরা এক এক করে প্রতিটা টেবিলে সবার সামনে প্লেট গুলো দিয়ে আসতেছি, তারপর সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। আর আমার বন্ধু এদিক দিয়ে ডালের বালতি নিয়ে হাঁটতেছে, কিন্তু আমার বন্ধুকে সবাই ডাল ডাল বলে ডাকতেছিল, বিষয়টা বুঝলাম না। আর খাবার শেষে সবার জন্য পানির ব্যবস্থা ছিল। যাই হোক, সবাইকে এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, এখন আমাদের খাওয়ার পালা। আর ভাই, আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, যে কোনো মেজবানি খাবারের মধ্যে এত স্বাদ হওয়ার কারণ কি, অবশ্যই বলে যাবেন। আল্লাহ হাফেজ।